যে জিনিসটা ঘ্রাণে অর্ধভোজন হয়ে যায় আর দেখলে তো জিভে পানি চলে আসে, সেটা অন্য আর কিছুই নয়, গরুর ভুঁড়ি। আমার হাজব্যান্ড পুরো ভুঁড়িটাই ধরে কিনে নিয়ে এসেছে। আর আমি এখান থেকে সামান্য কিছু অংশ কেটে নিয়ে আমি নাইফ দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম, যেখানে যেখানে একটু একটু ময়লা ছিল। একদম পুরোটাই একদম পরিষ্কার করাই ছিল, জাস্ট একটু একটু ময়লা ছিল, তো সেগুলোই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ও পিঠেও আমি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে এখন একটু ধুয়ে নিলাম। আর এত বড় ভুঁড়িটা যেহেতু একবারে রান্না করা সম্ভব নয়, তাই আমি ভুঁড়িটাকে বেশ কয়েকটা খণ্ডে টুকরো করে নিলাম, এবং টুকরো করে আমি একটা 3টা ভাগে বিভক্ত করে নিলাম। যেহেতু একটা পুরো আস্ত ভুঁড়ি রান্না করা সম্ভব নয়, কারণ আমাদের বাসায় এতজন মানুষ নেই যে পুরো ভুঁড়িটা একদিনই রান্না করা লাগবে বা একদিনই খেয়ে নিতে পারবে। তাই আমি 3টা ভাগে ভাগ করে নিয়ে 2টো ভাগ আমি রেখে দিলাম এবং একটা ভাগ রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো প্রথমে আমি খুব ভালো করে আবারও ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন আমি যে কড়াইটাতে এটাকে জাল করব সেই কড়াইটার মধ্যে এটা নিয়ে নিলাম, নিয়ে আমি পানি ভর্তি করে চুলা আগুনটা ধরিয়ে দিলাম। এখন আমি এটাকে 10-15 মিনিট জাল করে নেব। জাস্ট বলক আসার পর আমি এটাকে 10 মিনিটের মতন আর কি জাল করে নিব। জাল করে নিলে যেটা হয়, প্রথমত ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবং এর যে এক্সট্রা স্মেল থাকে সেই স্মেলটাও অনেকটা চলে যায়। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম, এবং যে কালো কালো অংশটুকু দেখা যাচ্ছে সেটা কিন্তু হাত দিয়ে টান দিলে এভাবে চলে আসছে এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছিল। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছিল। তো বাকি আমি এভাবেই পুরোটা অংশ পরিষ্কার করে নিলাম। তারপর যতটুকু অংশ পরিষ্কার হচ্ছিল না তখন ততটুকু আবার আমি এইভাবে বটিতে আঁচড় দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর আমি বিভিন্ন অনেকগুলো খণ্ডিত করে নিলাম, তারপরে লম্বা লম্বা করে আর কি। আর তারপরে আমি এগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিলাম। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন আমি এটাকে কীভাবে করে নিয়েছি। আসলে বলে বোঝানোর মতন না, এটাকে আপনাকে দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে টুকরো করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো ভুঁড়ি টুকরো করে নিলাম। টুকরো করে নিয়ে আমি লবণ দিয়ে প্রথমে খুব ভালোভাবে কচলে নিয়েছিলাম। এখন 4-5 বার আমি পানি পাল্টে পাল্টে ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। একদম দেখুন সাদা ধবধবে হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। ভুঁড়িটা যত ভালোভাবে পরিষ্কার করা হবে এটা খেতে ততটাই আপনার কাছে ভালো লাগবে। এজন্য আমি ভুঁড়িটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ খুব ভালোভাবে পরিষ্কার করা না হলে কেন যেন খেতে আমার মানে আনইজি লাগে। তো যাই হোক, আমি এখন তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, নিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ এবং আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে হলুদ মরিচ জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবার একটু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, অর্থাৎ এলাচ দারচিনি লং এসব কিছু দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিলাম। নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম সেই কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ভুঁড়িগুলো। এখন এই ভুঁড়িগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় কষিয়ে নেব। ভুঁড়িটা যত ভালো কষানো হবে তত খেতে ভালো লাগবে। আমি এই জিনিসটা খুব করে থাকি, মানে সবসময় করে থাকি। যে কোনো জিনিস আমি কষাতে খুব পছন্দ করি, অর্থাৎ খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিই। কষাতে কষাতে যখন ভুঁড়ি থেকে বের হওয়া পানিটা একদম শুকিয়ে যাবে, তখন এখানে আমি অ্যাড করে দিলাম প্রায় 3 থেকে 4 কাপ পানি, অর্থাৎ আমি এই পুরো ফ্রাই প্যানটা ভর্তি করে আমি পানি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রায় 2 ঘন্টার মতন এটাকে রান্না করে নেব অল্প আঁচে, যাতে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়। তো যখন এরকম পানি শুকিয়ে আসবে আমি আবারও প্রায় 1 মগের মতন পানি দিয়ে দিলাম। এটাও আমি একদম খুব ভালোভাবে শুকিয়ে নিলাম। ঠিক মানে জাল করতে করতে এরকম যখন কালার চলে আসবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম আবারও কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি এখানে গরম মশলার গুঁড়ি। এই জিনিসটা অবশ্যই খুবই জরুরি। জয়ত্রী জয়ফল এবং জিরা গুঁড়ি দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি আবারও প্রায় আধা ঘন্টার মতন এটাকে রান্না করে নেব। তারপর আমি একটা ছোট্ট কিউট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখন এই ভুঁড়িটাকে বাগার দেব। তো সেজন্য আমি এই ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে শুকনো মরিচের ফোড়ন দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে একদম লাল লাল করে বেরেস্তার মতন করে নেব। যখন এটা বেরেস্তার মতন হয়ে আসবে তখন আমি এটা ভুঁড়ির মধ্যে বাগার দিয়ে দেব।
এখন সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে আমি আবারও আধা ঘন্টার মতন এটাকে রান্না করে নেব এবং ভাজা ভাজা করে নেব। যতক্ষণ পর্যন্ত এটা একদম ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি আবারও রান্না করতে থাকবো। তো ভুড়ি রান্না করাটা কিন্তু যেমনই সময়ের বিষয় তেমনই একটা ধৈর্যের বিষয়। তো যতটা ধৈর্য নিয়ে আপনি এটাকে রান্না করবেন এটা খেতে ততটাই ভালো লাগবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।